এবার পাখি বলতেছে, পয়গম্বর সুলাইমান, আমি এমন সংবাদ আনলাম যে সংবাদ আপনি নবী হইয়াও জানেন না। কারণ হলো সুলাইমান নবী গাইবের মালিক। বলে কি সংবাদ তুমি নিয়ে আসলা, কোথায় গিয়েছিলা? এবার হুদহুদ বলতেছে, পয়গম্বর সুলাইমান, উঠতে উঠতে এক উপরের জগতে চলে গেলাম, ওখানে গিয়া এক শিকারীর জালে বন্দী হয়ে গেলাম। শিকারীর জালে বন্দী হওয়ার পর কোন ক্রমে আমি জাল থেকে ছুটে গেলাম। এরপরে আমার জাতি ভাই আরেক হুদহুদের সাথে আমার দেখা, আরেক হুদহুদের সাথে দেখা হয়ে গেছে। দুইজনে কথাবার্তা বলতে বলতে জিজ্ঞাসা করলো আমাকে, কোথায় থাকো তুমি? আমি বললাম আমি এক বাদশার দরবারে থাকি, আমি এক বাদশার কাছে থাকি, সে আমাকে লালন পালন করে, তার নাম সুলাইমান। আমিও তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় থাকো তুমি? বলে আমি এক রানীর কাছে থাকি, তিনি আমাকে লালন পালন করে, তার নাম বালকিস। তার নাম কি? বালকিস। আপনারা বলেন বিলকিস, বিলকিসই বলি তাইলে। তার নাম বিলকিস, আমি তার কাছে লালিত পালিত হই। এবার বলতেছে, এই রানীটা আবার কি? পাখি বলতেছে, কি রানীটা আবার কে? আল্লাহ তো সব ক্ষমতা আমার নবী সুলাইমানকে দিয়েছেন, তো এই রানী কোথার থেকে আসবে? বুঝেন নাই? এবার আমি ওই পাখির সাথে গেলাম। কোথায় গেলাম? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এবার পাখি বলতেছে, আমি সাবা নগরীতে গেলাম। মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। সেখানে যাওয়ার পর ইয়ামানের একটা জায়গার নাম হলো সাবা। ইয়ামানের একটা জায়গার নাম কি? সাবা। তবে জায়গার নাম সাবা ছিল না, ওই জায়গায় কিছু মানুষ বসবাস করত, ওই মানুষদেরকে সাবা বলা হতো। আর ওই মানুষ ওই জায়গায় যাওয়ার কারণে ওই জায়গার নাম সাবা হয়ে গেছে। বোঝা গেছে? যেমন এলাকায় কোনো ডাক্তার নাই, একজন নামি দামি ডাক্তার হয়েছে, দূরের মানুষে বলে ওই ডাক্তারে গো বাড়ি, আস্তে আস্তে বাড়ির নাম ডাক্তার বাড়ি গেছে। কি কথা বোঝা গেছে? তো এবার পাখি বলতেছে যে আমি এখানে গিয়া আমার ওই সাথী ভাইয়ের সাথে গেলাম, গিয়া দেখলাম ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, এক মহিলাকে দেখলাম, সে তামলিকুহুম, রাজত্ব করতেছে তাদের উপরে। কি করতেছে? তাদের উপরে রাজত্ব করতেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, তার বড় এক সিংহাসন আছে। তার কি আছে? বড় এক সিংহাসন আছে। পাখি বলতেছে সুলাইমান নবীকে যে তারও তো বড় এক সিংহাসন আছে আপনার মতো। সময় সংক্ষিপ্ত, সংক্ষেপে বলে ফেলে। এবার পাখি যখন সুলাইমান নবীকে এই কথা বলল, সুলাইমান নবী বলতেছেন, আমার রাজত্বে, আমার রাজত্বকে আল্লাহ তাআলা আমাকে দিলেন, পুরো বিশ্বের রাজত্ব আমাকে দিলেন। আমার এই রাজত্বের ভিতরে কোন নারী সে নেতৃত্ব দিবে, কোন নারী ক্ষমতাদার হবে, এটা মানা যায় না। কারণ আল্লাহ নবী বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু ইমরাতান আমরাহুম, আল্লাহু আমরাহুম ইমরাতান, কোন ওই জাতি কখনো সফল হবে না যারা তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়, কোন নেতৃত্বে নারীকে বসায় দেয়, যেই জাতি, ওই জাতি কখনো সফল হবে না। আল্লাহ আমাকে আমাদের সকলকে এই গজব থেকে মুক্ত করছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার সুলাইমান নবী বলতেছেন, তোমার কথা সত্য না মিথ্যা দেখতেছি, দাঁড়াও। ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান নবী একটা চিঠি লিখে দিলেন। চিঠি লিখে বলতেছে, যাও এই চিঠিটা নিয়ে রাখো, এই চিঠিটা তার কাছে পৌঁছায় দাও, রানীর কাছে পৌঁছায় দাও। যখন হুদহুদ পাখি চিঠি নিয়া রানীর কাছে গেল, রানীর কাছে গিয়া এরপরে যখন চিঠিটা রাখলো, এবার রানী চিঠি পাইয়া বলতেছে, সব পরিষদ বর্গকে চিঠি পাইয়া ডাকলো, বলতেছে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম,
আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে। কি এসেছে? সম্মানিত চিঠি। সাধারণত ভাবে কেউ কোনো চিঠি পাইলে বলে এটা চিঠি, কিন্তু সম্মানিত বলে না। বলে কিন্তু সম্মানিত কেন বললেন? এই চিঠির ভিতরে সুলাইমান নবী লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। সুলাইমান নবী চিঠি শুরুতেই লিখলেন, আমি সুলাইমানের পক্ষ থেকে চিঠি, আর এই চিঠিটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নামের চিঠি। আল্লাহর নামে চিঠি লিখলাম, যিনি পরম করুণাময় দয়ালু, তার নামে চিঠি লিখলাম আমার পক্ষ থেকে। চিঠিতে কি লিখলেন? এক বাক্যের দাওয়াত লিখলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই রানী বিলকিস, অহংকার করিও না, আমার সাথে দাম্ভিকতা দেখাইও না। আমার চিঠি পাওয়ার পর আমার কাছে চলে আসো, আত্মসমর্পণ করে চলে আসো। কারণ পুরো ক্ষমতা আল্লাহ দিছে আমারে, তুমি ওখান থেকে ক্ষমতা দেখাইতেছো। তুমি কে? ক্ষমতা তো আমার, তুমি রাজত্ব দেখাও কেন? বুঝেন নাই? বলতেছে চলে আসো আমার কাছে, আত্মসমর্পণ করে চলে আসো, মুসলমান হয়ে যাও। এই রানী বিলকিস ছিল সূর্যের পূজারী। কিসের পূজারী? সূর্যের ইবাদত করত। তার ঘরের এক পাশে, পূর্ব পাশে 300 জানালা, আর পশ্চিম পাশে 360 জানালা। যখন সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, এই জানালা দিয়ে আলো তার চেহারায় পড়ে, সে ঘুম ভাঙে, এরপরে সূর্যের পূজায় লিপ্ত হয়। সুলাইমান নবী বলছে চলে আসো, মুসলমান হয়ে যাও। তখন রানী বলতেছে, লম্বা ঘটনা, কোরআনে ধারাবাহিকভাবে আসছে এই ঘটনাটা। এরপরে রানী বিলকিস বলতেছে যে এই বাদশা, এই রাজাকে একটু পরীক্ষা করা দরকার, ইনি কি দুনিয়াদার বাদশা না আখিরাতের বাদশা? তার চিঠির মাধ্যমে বোঝা যায় তিনি সাধারণ কেউ না, তবে তাকে একটু লোভ দেখানো যাক। এবার রানী বিলকিস সুলাইমান নবীর জন্য হাদিয়া পাঠাইলেন, উপহার পাঠাইলেন। কি উপহার পাঠাইছে? স্বর্ণের ইট, স্বর্ণ দ্বারা পরিপূর্ণ যানবাহন, বাহন দিয়া, লোকজন দিয়া সুলাইমান নবীর কাছে পাঠায়। সুলাইমান নবীর কাছে হুদহুদ এসে খবর কয়, সুলাইমান নবী তারা আপনার কাছে হাদিয়া পাঠাচ্ছে, উপহার পাঠাচ্ছে। এবার সুলাইমান নবী বলে কি উপহার? বলে স্বর্ণ পাঠাইছে। এবার জিনদেরকে হুকুম করলেন, এই জিনেরা, আমার পুরা রাজ্যটাকে স্বর্ণ দিয়ে সাজায় দাও। সুবহানাল্লাহ। বাড়ি যাইবে, আমার পুরা সিংহাসন, আমার পুরা রাজ্য, আমার পুরা এলাকাটাকে স্বর্ণ দিয়ে সাজায় দাও। এখন রাস্তাও স্বর্ণের, ওয়ালও স্বর্ণের, গেটও স্বর্ণের, সবকিছু স্বর্ণের। যখন স্বর্ণ অলংকার, হীরা জহরত, মণিমুক্তা নিয়া যখন বিলকিসের বাহিনী সুলাইমান নবীর রাজ্যে প্রবেশ করে, দেখতেছে যেই রাস্তা দিয়ে হাঁটতেছে এই রাস্তাও স্বর্ণের, দেয়াল স্বর্ণের, গেট স্বর্ণের। তখন তারা বলতেছে কি যে আমরা কি এটা ভিক্ষা নিয়ে যাইতেছি? বুঝেন নাই? আমরা কি ভিক্ষা নিয়ে যাইতেছি? তো এক পর্যায়ে সুলাইমান নবী তাদেরকে পাঠায়া দিলেন, রানীরে গিয়া বলো যে যেহেতু সে আমাকে লোভ দেখানোর চেষ্টা করছে, আমি তার বিরুদ্ধে একদল যোদ্ধা নিয়ে আসতেছি। তার বিরুদ্ধে যখন যুদ্ধ আমি করব, তাকে অপদস্থ করে ছেড়ে দিব, তার এই রাজত্ব আমি দখল করে নিব। যখন রানী বিলকিসের কাছে এই কথা বলল, রানী এবার বলতো আমার সিংহাসন, আমার রাজত্বে তালা লাগাইয়া দাও। রানী এবার সব রাজত্বে তালা লাগাইয়া সুলাইমান নবীর কাছে আত্মসমর্পণ করার জন্য যাইতেছেন। হুদহুদ আইসা খবর কয় সুলাইমান নবী, রানী বিলকিস তার সবগুলো দরজার ভিতরে তালা লাগাই দিছে, আপনার কাছে আসতেছে। এবার সুলাইমান নবী একটা বৈঠক ডাকলেন। বৈঠক ডাকার পর সব নেতাদেরকে এক জায়গায় বসাইয়া, মানুষদেরকে এক জায়গায় বসায়, জিনদেরকে এক জায়গায় বসাইয়া সুলাইমান নবী এবার ঘোষণা করতেছে, আমি রানী বিলকিস আমার কাছে আসার আগে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে কে? রানী বিলকিসের সিংহাসন আমার কাছে কে এনে দিতে পারবে? বিশাল সিংহাসন কে আনতে পারবে?
এবার তাদের ভিতর থেকে একজন দাঁড়াইলো, ক্বালা ইফরিতুম মিনাল জিন, একজন জিন, ইফরিত নামক একজন জিন, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিন দাঁড়াইয়া বলতেছে, নবী সুলাইমান আমি পারবো, আমি পারবো। এবার সুলাইমান নবী বলতেছেন কত সময় লাগবে? জিন বলতেছে, আপনি যে বৈঠকে বসছেন, সেই সিংহাসনে বসছেন, এখান থেকে উঠতে যত সময়, এত সময়ের ভিতরে এনে দিব। বসার থেকে দাঁড়াবে, এই সময়ের ভিতরে রানী বিলকিসের 7 তলা সিংহাসন আপনার কাছে এনে দিব। বেশি সময় বলছে, অল্প সময় না? সুলাইমান নবী বলতেছে হবে না। কি বলতেছে? হবে না। এই আমার কাছে সারা বিশ্বের ক্ষমতা, পুরো পৃথিবীর ক্ষমতা, তুমি আমার এত সময়ের ভিতরে আনবা, এটা তো হবে না। আরো কম সময় কে পারবে? বসার থেকে দাঁড়ানোর সময়, এই সময়ের ভিতরে এনে দিবে কে আনবে? জিন। এখন তাদের ভিতর থেকে একজন মানুষ দাঁড়ায় গেছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন আলেম দাঁড়ায় গেছে। কে দাঁড়াইছে? একজন আলেম দাঁড়ায় গেছে, যার ভিতরে ছিল কিতাবের ইলম। তিনি দাঁড়ায় বলতেছে, পয়গম্বর সুলাইমান আমি পারবো আপনার কাছে বিলকিসের সিংহাসন সংরক্ষিত অবস্থায় এনে দিব। সুলাইমান নবী বলে, টাইম কতক্ষণ? বলে, আপনার চোখের পলক ফেলতে দেরি, সিংহাসন আপনার সামনে আসতে দেরি হবে না। এবার এই লোক সিংহাসন সুলাইমান নবীর কাছে হাজির করলো। এখন বলেন, জিনের এত ক্ষমতা, জিন আনতে পারে নাই। এই যে মানুষ সে নিয়ে আসছে, মানুষ সে নিয়ে আসছে। কেন আনছে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার ভিতরে ছিল আসমানি কিতাবের ইলম। এখানে এই কথাটা শেষ পর্যন্ত আসলাম এ কারণে, ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসমানি ইলম, আসমানি কিতাবের ইলম যার ভিতরে থাকে, আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়া আখিরাত সব জায়গায় বাড়ায় দেয়। তার ভিতরে আল্লাহ এমন এক অলৌকিক ক্ষমতা দেয়, তার তাকওয়ার উপরে ভিত্তি করে আল্লাহ এমন এক অলৌকিক ক্ষমতা দেয়, যেই ক্ষমতার দ্বারা বান্দা চাইলে মাঝে মাঝে কারামত দেখায়। কি দেখায়? কারামত, আবার জাদু না, অলৌকিক ঘটনা বান্দার দ্বারা ঘটায়। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের দ্বারা অলৌকিক ঘটনা যেটা ঘটায়, সেই ঘটনাকে বলা হয় কারামত। কি বলা হয়? কারামত। অলৌকিক ঘটনা যেটা সাধারণ মস্তিষ্কে ধরে না, এই রকম ঘটনা যদি কোনো নবীদের মাধ্যমে হয়, সেটাকে বলা হয় মুজিজা। অলৌকিক ঘটনা এমন কারো দ্বারা, সে নবী না, সাধারণ নেককার বান্দাদের দ্বারা যদি এমন কোনো ঘটনা ঘটে, সেটাকে বলা হয় কারামত। আর এমন অলৌকিক ঘটনা যদি এমন কোনো মানুষের থেকে ঘটে, যার নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, গাঞ্জা খায়, ভণ্ড, এদের দ্বারা যদি ঘটে, এটাকে বলা হয় জাদু। এটাকে কি বলা হয়? জাদু। অনেকে এই বিষয়গুলো বিশ্বাস করতে চায় না। অনেকে ওলিয়া উলিয়ার কারামত বিশ্বাস করতে চায় না। ওলিয়া উলিয়ার কারামত, ওলিয়া উলিয়ার আধ্যাত্মিক ক্ষমতা যারা বিশ্বাস করে না, তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। কোরআনও মানে না, হাদিসও মানে না। এখন একটা বিষয় কি, ওই যুগটা এখন আর নাই, ওই পর্যায়ের ওলিয়া উলিয়া এখন প্রকাশ্যে থাকে না। আমরা যাদেরকে দেখি, আসলে ওলিয়া উলিয়া যারা প্রকৃত ওলি, তারা কখনো নিজে বলবে না আমরা ওলি। বলবে? যে শিক্ষিত সে কখনো বলবে না আমি শিক্ষিত। তার কথায়, তার কাজে, তার কথা বলায়, তার ধরনে বোঝা যাবে লোকটা শিক্ষিত। বোঝা গেছে না? আর যদি কেউ বলে এই আমি এই পাস, আমি সেই পাস, আমি শিক্ষিত, আমি অমুক, আমি তমুক, উনি কসু। নিজে নিজে অহংকার যখন নিজের ভিতরে, জ্ঞানের দাম্ভিকতা, সম্পত্তির বরত্ব যখন চলে আসে, তখন ওই মানুষ পতনের দিকে চলে যায়। যখন কেউ ইলম পাইয়া, শিক্ষা পাইয়া, জ্ঞানী হইয়া, সম্পদ পাইয়া কেউ অহংকার করে, তার অহংকারের কারণে তার সম্পদ, তার জ্ঞান, তার শিক্ষা সব ধ্বংস হয়ে যায়। আর যদি কেউ এটা পাইয়া সুলাইমান নবীর মতো শুকরিয়া আদায় করে, আল্লাহ তার এই জ্ঞানকে, এই ক্ষমতা, এই সম্পত্তিকে আরো বাড়ায় দেয়।
কি করে? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন, বলে না।